ব্রো কি করতেছো? টাকা বের করে একটু দাঁড়াও না, ওয়েট করো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছে আমি জয় হাসান and you're watching JZR3V, that is Joey's Reviews, and I welcome you to our show. And আমরা আজকে রিভিউ করতে যাচ্ছি the all new brand new 2022 Haval Jolion HEV অর্থাৎ হাইব্রিড ইলেকট্রিক ভেহিকল। As you already know that the world is going green or at least trying to go green because আমরা চেষ্টা করছি যে আমাদের নেক্সট জেনারেশনের জন্য একটা সেফ আর যতদূর সম্ভব গ্রিনার একটা ওয়ার্ল্ড রেখে যেতে পারি। দ্যাট বিং সেড, সব অটোমোটিভ অটোমোবাইল ম্যানুফ্যাকচারার কিন্তু চেষ্টা করছে টু গো গ্রিন। সাম হ্যাভ অলরেডি গন গ্রিন অ্যান্ড অনেকেই ওই প্রচেষ্টার মধ্যে আছে। ঠিক একইভাবে যুগের সাথে তাল মিলে বাংলাদেশে কিন্তু হাইব্রিড অ্যান্ড ইলেকট্রিক ভেহিকেলের পপুলারিটি বেশ বেড়ে গিয়েছে, which brings me to our star of the show, that is the Jolian hybrid electric vehicle. Haval Jolion. একবারও কি ভেবে দেখেছেন এটার মানেটা কি, অথবা এটার একটু প্রোনাউন্সিয়েশন অ্যাকচুয়ালি এইটা বলে আমি আপনাদেরকে একটু বলে দিই। এটার অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন ইজ নট জোলিয়ান, ইট ইজ প্রোনাউন্সড জুলিয়ান। এটার মানে হচ্ছে লাভ অ্যাট ফার্স্ট সাইট ইন ম্যান্ড্রিন অথবা চাইনিজ, আপনারা মানে বুঝতে সুবিধা হয় যদি, ইট মিনস লাভ অ্যাট ফার্স্ট সাইট। অ্যান্ড কেন না হবে এই নামটা, বিকজ এই গাড়িটা আপনি ফার্স্টে দেখার পরেই ইট উইল অ্যাকচুয়ালি বি লাভ অ্যাট ফার্স্ট সাইট বিকজ ইট লুক সো লাইক এলিগেন্ট অ্যান্ড গ্রেসফুল একটা গাড়ি। কিন্তু এটা একটা কম্প্যাক্ট এসইউভি হতে পারে, বাট দেন এগেন কম্প্যাক্ট হওয়া সত্ত্বেও ইট ডাজন্ট লুক এক্স্যাক্টলি দ্যাট স্মল। এটা কম্পিট করছে উইথ দ্য সিএইচআর অ্যান্ড অলসো ভেজেল যেটাকে আমরা বলে থাকি, অর দ্য এইচআরভি, বাট দেন এগেন গাড়িটা দেখে কিন্তু ইট লুকস মাচ মোর বিগার অ্যান্ড এখান থেকেই দেখে মনে হচ্ছে গাড়ির ভিতরে হয়তো বা যথেষ্ট জায়গা হতে পারে। ইট লুকস ভেরি বিগ অ্যান্ড ইট লুকস প্রিমিয়াম বিকজ ইট ইজ লটস অফ নিকেল টাচেস। এখানে গ্রিলের মধ্যে রয়েছে, গ্রিলের নিচে রয়েছে, এই চিনে রয়েছে, এখানে একটা চেন দেওয়া আছে। সো রাস্তা যদি একটু খারাপও হয় ইউ শুড নট হ্যাভ আ প্রবলেম বিকজ দ্য গ্রাউন্ড ক্লিয়ারেন্স ইজ অলসো গুড। এখানে একটা টো হুক রয়েছে। ইউথফুল যারা আছে এই জায়গাটা ব্ল্যাক আউট করে নিলে হয়তো বা তারা এটা আরেকটু পছন্দ করবে। মানে হেডলাইটটা দেখবেন, হেডলাইটটা কিন্তু যথেষ্ট স্টাইলিশ অ্যান্ড ইট লুকস ভেরি ডাইনামিক বিকজ আপনি ডিআরএলটা দেখেন, এত দূর পর্যন্ত এসে পুরো বাম্পার পর্যন্ত কিন্তু গিয়েছে উইথ ডিআরএল স্ট্রিপস হিয়ার অল দ্য ওয়ে। সো ইট লুকস ভেরি অ্যাট্রাকটিভ অ্যান্ড দিনের বেলা লাগে, রাত্রেবেলা কিন্তু আরও ভালো লাগবে। তিনটা লাইটে এখানে কিন্তু এলইডি দেওয়া আছে, আপনার হাই বিম, লো বিম অ্যান্ড এনিথিং লাইট রিলেটেড ইজ অল এলইডি। আপনারা জিজ্ঞেস করতে পারেন যে এখানে ইন্ডিকেটার লাইটটা কোথায়, এখানে তো কোনো হলুদ কিছু দেখছি না, কোথায় হতে পারে বলে আমি আপনাদেরকে এক্সপ্লেন করি। এই যে ডিআরএলটা দেখছেন না এখানে, তো আপনি যখন ইন্ডিকেটার লাইটটা অ্যাক্টিভেট করবেন এই পুরো জিনিসটা অফ হয়ে গিয়ে এই জায়গা দিয়ে কিন্তু শুধু আপনার ইন্ডিকেটারটা লাইট আপ হয়ে যাবে। সো ইট লুকস ভেরি ডিফারেন্ট। অন্য আপনি কিন্তু গতানুগতিক যে গাড়ি আছে ওগুলোর থেকে কিন্তু অনেক ডিফারেন্ট লাগবে এটা দেখে। হুডের কথাটা বলে নিই, ইটস এ স্কাল্পটেড হুড। এখানে এয়ার ফ্লো কিন্তু ভালোভাবে হবে, যদি এই জায়গাটা পারপেন্ডিকুলার কিছুটা রেজিস্টিভ যদি হয় এটা কিন্তু কম্পেনসেট করে দেয় বিকজ এখান দিয়ে পুরা এন্ড পর্যন্ত এয়ার চ্যানেল করছে। হেডলাইটের পাশে এখানে এলইডি প্রিমিয়াম ভার্সন লেখা দেওয়া আছে। এখন কিন্তু মোটামুটি সব গাড়িতেই এই সাইডে অথবা এখানে ভিতরে একটা সাম সর্ট অফ ওরা রাইটিং পার্ট ইনক্লুড করে, সো sort of giving it a personalized touch. The Jolian hybrid uses 18-inch wheels. এটা যেহেতু হাইয়েস্ট গ্রেড, সো 18 ইঞ্চটাই মানে এটাতে আসবে। অন্যগুলোতে 17 আসে, বাট 17-এর থেকে দিস লুকস মাচ বেটার বিকজ হুইল যত বড় হয় ইট লুকস বেটার। দে হ্যাভ ইউজ কোরিয়ান ব্র্যান্ড কামহো টায়ার্স অ্যান্ড এটা প্রোফাইল হচ্ছে 225/55 R18. So you get looks, you get comfort and you would get a very wholesome and fulfilling drive, I would like to expect. HEV, not PHEV. HEV হচ্ছে
hybrid electric vehicle. PHEV হচ্ছে plug-in hybrid electric vehicle. So the difference being যে plug-in হলে you would have to take a charger আটকিয়ে দিয়ে চার্জ দিতে হতো from your বাসার আউটলেট, মানে চিকন পিনের চার্জারের কাহিনী নাই এটাতে কোনো, মানে নাই। তাহলে গাড়িটা কীভাবে চার্জ হবে আপনাদের প্রশ্ন থাকতে পারে। ওয়েল, এটা আমি আরও ডিটেলসে এক্সপ্লেন করবো when I drive, বাট বলে দিই যে গাড়ি যখন আপনি চালাবেন, আপনি চালানোর সময় যখন গাড়িটা ব্রেক করবেন, দ্য ব্যাটারি উইল চার্জ ইটসেলফ থ্রু রিজেনারেটিভ ব্রেকিং। এটা আমি ড্রাইভের সময় একটু ডিটেলসে এক্সপ্লেন করবো, সো আপনার চিকন পিন নিয়ে কোনো টেনশন করতে হবে না। Get it? Moving further backwards, this is a rather large rear view mirror, আর এখানে টার্ন সিগন্যাল দেওয়া আছে which is a standard. It has 360 camera because এখানে একটা ক্যামেরার দেখা যাচ্ছে। The rear view mirror কিন্তু এখানে জানলার সাথে ফিক্স না, ইটস অন দ্য ডোর, সো এখান দিয়ে কিন্তু আপনি এয়ার চ্যানেল করবে, যেটা আমি একটু আগে দেখিয়েছিলাম। সো এয়ার ফ্লো অ্যান্ড এয়ারোডাইনামিক্স ইজ অন পার উইথ with the design itself. এখানে একটা স্ট্রং অ্যান্ড প্রমিনেন্ট শোল্ডার লাইন আছে which flows all the way to the back, অ্যান্ড শোল্ডার লাইন নিচে এই জায়গাটা কিন্তু একটু বাল্জ আউট করে বের করা। এই বাল্জের পরে এখানে একটা কন্ট্যুর লাইন রয়েছে উইথ অ্যাডস অন টু দ্য ডিজাইন অ্যান্ড অ্যাস্থেটিক্স অফ দ্য কার। অ্যান্ড একটা প্রিমিয়াম এসইউভি যেহেতু এটাকে বলা হচ্ছে, আপনার মনে করতে পারেন যে চাইনিজ ব্র্যান্ড কেমন হবে, কী হতে পারে। ইট ফিল সলিড, অ্যান্ড এটা থ্রি ওয়ে কিন্তু খুলছে, সো আপনার গাড়িতে অ্যাক্সেস করা, ভিতরে ঢুকান বের হওয়াতে কিন্তু কোনো সমস্যা নেই। দেখেন লিটারালি অলমোস্ট 75 to 80 ডিগ্রিজের মতো এটা, মানে ইটস ওপেনিং, সো দ্যাটস আ লট, অ্যান্ড দ্য সাউন্ড ইট মেক্স when you close the door is very solid. And they have used 4 disc brake, will have much more better braking than the ones যেটাতে drum brakes used করে at the back. So you try to get a more wholesome and complete package when you buy this car, rest assured. And finally যে জিনিসটা বলতে হবে যে it has roof rail, so এখানে আপনি additional cargo অথবা আপনি অনেক accessories, sporting goods, bike, cycle অনেক কিছু রাখতে পারেন, so এই অপশনটাও তারা দিয়েছে, paired with the fact this also has a really big panoramic glass roof. Haval is the most premium and popular SUV manufacturer in China, and এই ব্র্যান্ডটা ওয়ার্ল্ডে at least 60 countries operations রয়েছে, and this is one of the most popular top 10 SUV manufacturer থেকে একজন in the world right now. That being said, অস্ট্রেলিয়াতে কিন্তু এই ব্র্যান্ডটা যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে, and বাংলাদেশেও কিন্তু it has become very popular. Quite some time ago, a few years ago, আমি কিন্তু এই গাড়িটা রিভিউ করেছি as a not this H2, H6 Coupe and the H9, and দেশের বিভিন্ন জায়গায় গিয়ে করেছে, and we got very good response from the cars itself because আমরা যেভাবে ইউজ করেছি, ইউটিলাইজ করেছি, the cars actually took abuse, and rightfully so. I'm expecting যে এটা ওরকমভাবে আমাদেরকে একটা রেজাল্ট দিবে। জোলিয়েন্টে কিন্তু is nothing else than a glorified H2. H2টা আমরা কিন্তু বান্দরবনে রিভিউ করেছিলাম, and it was pretty good, and সেই তুলনা ধরে I think this is going to be something remarkable. Here at the back আপনারা যেটা খেয়াল করবেন যে এটা নন হাইব্রিড যে ভেরিয়েন্টটা আছে এক্স্যাক্টলি ওটার মতোই, টেল লাইটসগুলো ওরকমই রয়েছে, অ্যান্ড ইটস ভেরি, মানে একটু ইউরোপিয়ান, একটু ভলভো ইন্সপায়ার্ড। এখানে র্যাপ অ্যারাউন্ড অ্যান্ড এই জায়গাটা পর্যন্ত ফ্লো করে, ইটস ভার্টিক্যালি ডাউন। এখানে হ্যাভেল ব্যাজিং দেওয়া আছে, জুলিয়ান HEV উইথ ব্লু বর্ডার্স, মিনিং ইটস হাইব্রিড। এখানে GWM, সো দে ডোন্ট ওয়ান্ট ইউ টু মিস যে এটা গ্রেট ওয়ালের একটা গাড়ি। সো লট অফ থিংস আর গোয়িং অ্যারাউন্ড হিয়ার। এখানে রিয়ার ভিউ ক্যামেরাটা রয়েছে, অ্যান্ড আমি যদি একটু নিচে যাই ইউ ক্যান সি পার্কিং সেন্সার্স এখানে রয়েছে। অ্যান্ড যা বলছিলাম যে এই গাড়িতে থ্রু আউট কিন্তু নিকেল গার্নিশ অ্যান্ড ক্রোম গার্নিশ থ্রু আউট গাড়িটাতে রয়েছে, অ্যান্ড এটা থাকা মানে হচ্ছে ইউ উইল গেট আ মোর প্রিমিয়াম ফিল, একটা প্রিমিয়াম ভাইব পেতে পারেন। দেয়ার ইজ আ ডিফিউজার হিয়ার, ইটস জাস্ট ফর শো, এটা খুব একটা ফাংশনাল না। অ্যান্ড এক্সস্ট টিপ কিন্তু এখানে দেখা যাচ্ছে না, ইটস মানে অ্যাকচুয়ালি বাম্পারের নিচে ভিতরে। So it's a good thing because এখানে কোনো ফেকারই নাই, no fake exhaust tips, and I appreciate that. And এখানে একটা স্পয়লার রয়েছে, so it gives a more sporty look, and এখানে দুইটা vents রয়েছে because it helps create some sort of downforce, but I would like to think of it as like, you know, parasailing আছে না, মানে গাড়ি যদি জোরে টান দেয় তাহলে হয়তো maybe সুপারম্যানের মতো, you get it right. Anyway, non-hybrid ভেরিয়েন্টের থেকে এটার লাগেজ ক্যাপাসিটি ইজ 40 লিটার লেস, এটা 390। পেট্রোল ভেরিয়েন্টে এটা 40 লিটার আরও বেশি থাকে, বাট দেন এগেন এখানে খুব একটা ওরকম সমস্যা হওয়ার কথা না, ইট ইজ সাফিসিয়েন্ট এনাফ টু ক্যারি ইউর প্রেশাস কার্গো। অ্যান্ড এখানে লাগেজ ক্যাপাসিটি কম হওয়ার কারণ হচ্ছে হাইব্রিড ব্যাটারিটা পিছনে বসানো, যে কারণে এই জায়গাটা নিয়ে ফেলেছে। স্পেয়ার টায়ার নেই, ইউ হ্যাভ আ টায়ার রিপেয়ার টুল কিট,
অ্যান্ড এখানে ইনফ্লেটারের একটা অপশনও রয়েছে। হ্যাভ আ ফায়ার এক্সটিংগুইশার, হ্যাভেলের সবগুলো গাড়িতে কিন্তু এটা দিয়ে দেয়, সো ইটস এ গুড টাচ। মানে ইন কেস অফ এন ইমার্জেন্সি লোডিং বেটাও কিন্তু ফ্ল্যাট, সো আপনার লাগেজ উঠাতে নামাতেও সমস্যা হবে না এখানে। অ্যান্ড ওভারঅল ইটস এ গুড প্যাকেজ। গাড়ির সাইজটাও একেবারে ওরকম বেশি বড় না, আবার ওরকম বেশি ছোটো না। ইটস অ্যাবাউট 4.5 মিটার, 4.5 মিটারের মতো লম্বা। সো আপনি কিন্তু মোটামুটি একটু টাইট স্পেসেও গাড়িটা আপনি ইজিলি পার্ক করতে পারবেন। অ্যান্ড যেই পরিমাণ ক্যামেরাস দেওয়া আছে should not have a problem at all. It's time for me to check out the engine of the car, which is very interesting. Jolian hybrid e ache 1500 cc inline 4-cylinder engine, আর যেহেতু এটা হাইব্রিড, এটাতে কিন্তু একটা ইলেকট্রিক মোটর আছে which is powered by a battery. এখন ব্যাটারি স্পেসিফিকেশনগুলো একটু আপনাদেরকে বলে দিই। ইট ইউজেস দ্য লেটেস্ট টেকনোলজি লিথিয়াম আয়ন ব্যাটারি, আর এটা প্লেসমেন্ট হচ্ছে অ্যাট দ্য ব্যাক। এই লিথিয়াম আয়ন ব্যাটারিটা কিন্তু টপ গ্রেডেড প্রিয়াস 4x4 গাড়িতে ইউজ করা হয়, অ্যান্ড আদার ওয়ান্স উড বি টেসলাস অ্যান্ড অল। সো আপনারা বুঝতেই পারছেন যে ইন কেস অফ কোয়ালিটি অফ দ্য ব্যাটারি উইচ ইজ ভেরি এসেনশিয়াল এই গাড়িটার জন্য, হ্যাভাল ডিড নট মেক এনি কম্প্রোমাইজেস অ্যাট অল। মোর টু দ্য পয়েন্ট, ইটস এ ফেয়ারলি ডিসেন্ট ওপেন একটা ইঞ্জিন বে আপনারা দেখতে পাচ্ছেন। সো এয়ার কুলিংয়ের জন্য এখানে সাফিসিয়েন্ট জায়গা রয়েছে, অ্যান্ড আপনারা দেখছেন যে এখানে অনেক বড় একটা গ্রিল যেটা আমি দেখিয়েছিলাম। সো ইটস হলো, সো এখান দিয়ে কিন্তু যথেষ্ট সাফিসিয়েন্ট ইঞ্জিন কুলিংয়ের জন্য বাতাস ঢুকছে। দে হ্যাভ ইউজড অল ইলেকট্রনিক্স, ইন্টারনালস, ওয়ারিং, সার্কিটস অ্যান্ড ইসিইউ ফ্রম বশ, অ্যান্ড বশ কিন্তু আপনারা জানেন যে মানে ওয়ান অফ দ্য হাইয়েস্ট গ্রেডেড অ্যান্ড প্রপার, মানে ভালো জিনিস ইউজ করে কিন্তু তারা এই গাড়িটা বানিয়েছে। ইউ গেট ইট রাইট, ইউ হ্যাভ টু বুঝতে হবে ওয়েন ইউর গেটিং সামথিং অ্যাট সাচ এ কম্পিটিটিভ প্রাইসিং, আপনার মনে করতে পারেন যে ঠিক আছে কোয়ালিটি কম্প্রোমাইজ হতে পারে, অর মেবি বিকজ এটা চাইনা থেকে আসছে দেখে হয়তো বা কিছুটা এদিক ওদিক হবে, বাট তারা মেক নো মিস্টেক, তারা কিন্তু এখানে অ্যাটলিস্ট কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করেনি, স্পেশালি when it comes to important stuff like the hybrid battery or the electronic lines, the circuits, the internals, everything else. They have used top of the line stuff that needs to be used when it comes to making the engine and the electronics of the car. Strut bar রয়েছে and it came from factory, so গাড়িটা চালানোর সময় আপনার হয়তো বা স্টেবিলিটিটা আপনার নর্মাল এসইউভি থেকে অথবা বডি রোলটা কম হবে, এটা চালালে আমরা বুঝতে পারবো একটু পরে। বাট বিসাইডস দ্যাট ওভারঅল দিস ইজ ফাইন। মানে এই গাড়ির জন্য, এই গ্রেডের গাড়ির জন্য এই আউটপুট অ্যান্ড এই স্পেক, দিস ইজ মোর দ্যান এনাফ। মানে আপনি ঢাকায় চালান অথবা ঢাকার বাইরে নেন, দেশব্যাপী নিয়ে যান, you should not have a problem. The only way to find out how this car actually drives is when I take this out for a spin in a bit. But before that, I will have to tell you a bit about the transmission, যেটা কিন্তু Haval বলছে it's DHT. DHT হচ্ছে Dedicated Hybrid Transmission. So let's take it out for a spin, but before that, we have to check out the interior because ওখানে বসেই তো আপনি গাড়িটা চালাবেন, ওটা যদি মানে ওটার মধ্যে ফিনেস না থাকলে তো হয় না, পোষায় না, রাইট? চলেন দেখি ওটা গিয়ে। স্টার্টিং অফ, গাড়ির সাথে দুইটা কি ফব থাকবে, অ্যান্ড এটা কিলেস এন্ট্রি বিকজ ইটস লাইক এ স্ট্যান্ডার্ড এখন। বাট দ্য অনলি ড্রব্যাক ইজ অনলি ড্রাইভার সাইড থেকে দরজা অ্যাক্সেস করলে ইউ ক্যান ইউজ দ্য কিলেস এন্ট্রি, প্যাসেঞ্জার সাইড থেকে হয় না। পুশ স্টার্ট, অ্যান্ড গাড়িটা স্টার্ট হয়ে যাওয়ার সাথে সাথে লিটারালি আপনি কিছু বুঝতে পারবেন না বিকজ এটা ইভি মোডে স্টার্ট হয়েছে, অ্যাজ ইন লাইক ব্যাটারিতে চলছে এখন। সো ইভেনচুয়ালি মানে আপনারা দেখবেন যে গাড়িটা একটা শিফট হবে ফ্রম ইভি টু ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন, উইল গেট টু দ্যাট ইভেনচুয়ালি। গাড়িতে বসে যে মেইন কয়েকটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই, এটা হচ্ছে যে ইটস আ ফেয়ারলি ডিসেন্ট অ্যান্ড রুমি ইন্টেরিয়র। যদিও একটা কম্প্যাক্ট এসইউভি এটা কিন্তু আমার কাছে খুব একটা ক্লস্ট্রোফোবিক অথবা চাপা টাইপের লাগছে না, বেশ জায়গা আছে অ্যান্ড ইভেনলি স্প্রেড আউট। ইটস নট আ ড্রাইভার ফোকাসড ইন্টেরিয়র। 12.3 এখানে একটা মাল্টিমিডিয়া ফাংশন টাচ স্ক্রিন অপশন রয়েছে, যেটা মানে দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি বিগ ফর সাচ আ কম্প্যাক্ট এসইউভি। এখানে একটা ফুললি ডিজিটাল ড্রাইভার্স ডিসপ্লে, দেয়ার ইজ আ হেডস আপ ডিসপ্লে। বাই দ্য ওয়ে এটা কিন্তু একটা এন্ট্রি লেভেল এসইউভি, মানে দিস সেজ এটা একটা প্রিমিয়াম একটা কম্প্যাক্ট এসইউভি। ইন্টেরিয়র ইজ টু টোন, এটাতে আরেকটা ইন্টেরিয়র অপশন আসে দ্যাট ইজ ফুললি ব্ল্যাক, বাট এখানে টু টোন হওয়াতে এটার মধ্যে একটা প্রিমিয়াম ফিল আছে। ইট লুকস মানে ইট ফিলস এ বিট এক্সপেন্সিভ দেন দ্য ফুল ব্ল্যাক টোন। আর এখানে ইটস লাইক দিস ট্রিম ইজ ব্রঞ্জ, এই সাইডটাতেও এখানে এটা ফ্লো করেছে, এদিক দিয়ে পর্যন্ত ফ্লো করেছে এখানে থ্রু আউট দ্য কার। দুইটা এসি ভেন্টস আছে এখানে, এটা সর্ট অফ একটা কার্নিশের মতো এই টেক্সচার্ড প্যাটার্ন, এই ইয়েটা আছে টেক্সচার্ড প্যাটার্ন, দিস
somewhat sort of একটা ledge, but it looks nice. এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লাগছে। And এই জায়গাগুলোতে, and যে জায়গায় softest materialগুলো আছে, these are synthetic leather. So, and bits of plastic here and there সব জায়গায় রয়েছে, this trim, এই বিটটা, but then again এখন সব গাড়িতে কিন্তু প্লাস্টিক বিটস and এই জিনিসগুলো থাকে, it's part of cost cutting. Vanity mirror with courtesy lights, এখানেও কিন্তু এটা প্লাস্টিক। You have a sunglass holder, এখানে room lights রয়েছে, 6 speaker stereo audio system এখানে রয়েছে, which is supposedly very good, and আমি একটু যদি প্লে করে দেখাই তাহলে হয়তোবা you will get a better idea. Not bad. And that being said, ফোনের কথা যেহেতু উঠলো, এখানে কিন্তু ওয়্যারলেস চার্জিং চার্জার এখানে একটা প্যাড রয়েছে যেটাতে এত বড় ফোন পর্যন্ত ইউ ক্যান ইউজ। এই জায়গাটা সুন্দর, মানে স্পেশাস লাগে, মানে কোনো কিছু ব্লক হচ্ছে না এখানে। অ্যান্ড এই ফ্লোটিং, ইট ফিলস আ মানে ফ্লোটিং সেন্টার কনসোল। এখানে নিচে কিন্তু একটা স্টোরেজ স্পেস আছে, এই যে এই জায়গাটা। তো এখানে আপনার ইম্পর্টেন্ট জিনিসপত্র, ডকুমেন্টস অথবা ম্যাগাজিন অথবা এডিশনাল বাসার চাবি সব কিছু রাখা যেতে পারে। গ্লাভ কম্পার্টমেন্ট ইজ ফেয়ারলি ডিপ। এছাড়া আমার যথেষ্ট এখানে হেডরুম রয়েছে, প্যানোরামিক গ্লাস রুফ থাকা সত্ত্বেও কিন্তু এখানে আমার কোনো মানে বসতে একেবারে অসুবিধা হচ্ছে না। অ্যান্ড আমার লেগ রুমও যথেষ্ট রয়েছে। স্টাইলিশ অ্যান্ড স্পোর্টি 3 স্পোক একটা স্টিয়ারিং হুইল এখানে আছে, অ্যান্ড ধরে মোটামুটি বেশ আরাম। বাট দেন এগেন আমার কাছে দিস ফিলস এ বেট মানে একটু চিকন লাগে, মানে আরেকটু ঠিক হলে হয়তো বা জিনিসটা ধরে বেটার হতো, একটা প্যাডিং দিলে হয়তো বা ইট উড হ্যাভ ফেল্ট বেটার। টেলিস্কোপিক স্টিয়ারিংটা নাই, অনলি আপ ডাউন করা যায়, সো এটা একটা ড্রব্যাক। চাইলে আমি এখানে একটু মানে কাছে এনে এটাকে অ্যাডজাস্ট করার মানে আমার অপশনটা হবে না। আর এখানে একদম ডান সাইডে ইউ হ্যাভ অপশনস অফ হিল ডিসেন্ট কন্ট্রোল, ট্র্যাকশন কন্ট্রোল অফ, হেডলাইট লেভেল অ্যাডজাস্টার অ্যান্ড লুমিনোসিটি অফ দ্য ডিজিটাল ড্রাইভার্স ডিসপ্লে। এখন আমি ঠিক এই অবস্থায় আমার ড্রাইভিং সিট রেখে আমার ঠিক পিছে যে সিটটা আছে প্যাসেঞ্জার সিটে ওখানে বসবো। যেটা বলছিলাম যে এই সিটটা কিন্তু এক্স্যাক্টলি আমি যেভাবে বসেছিলাম সামনে ওভাবেই রয়েছে। আমি ওই অবস্থায় দেখতে চাচ্ছি যে আমি ঠিক মতো পিছিয়ে বসতে পারি কিনা। অ্যান্ড আমার কাছে ফার্স্টে মনে হচ্ছে যে আমার পার এখানে লেগ রুম অ্যাটলিস্ট কিছুটা আছে, একেবারে আটকে জানি যেটা অন্য গাড়িতে ইউজুয়ালি হয়। সামনে সিটের নিচেও পা বেশ কিছু দূর পর্যন্ত যায়, সো এটা এখনও পর্যন্ত আমি বেশ কমফোর্টেবলি বসতে পেরেছি। প্যানোরামিক গ্লাস রুফ থাকা সত্ত্বেও আমার এখানে যথেষ্ট হেডরুম রয়েছে। অ্যান্ড এখানে একটা গ্রুপ করা আছে আলাদা, ইটস লাইক এ ডেন্ট। সো এই ডেন্টটা থাকাতে যদি আমার থেকেও লম্বা কেউ থাকে বসলে এখানে বসতে কোনো সমস্যা হবে না। ওভারঅল সামনের ওই প্রিমিয়াম ফিলটা পিছনেও আপনারা পাবেন, বিকজ ইটস অফ দ্য সেম মেটেরিয়াল অ্যান্ড ইট লুকস প্রিমিয়াম, ফিলস প্রিমিয়াম। ভালো জিনিসের মধ্যে যেটা হচ্ছে যে এখানে রিয়ার এসি ভেন্টস রয়েছে, 2টা চার্জিং সকেট রয়েছে, অ্যান্ড এই ফ্লোরটা একেবারেই ফ্ল্যাট। সো এখানে মাঝখানে বসলে সাধারণত যে প্রবলেমটা হয়, এখানে আরাম করে কিন্তু মাঝখানে বসা যাবে, কোনো প্রবলেমই হওয়ার কথা না। সেন্টার আর্মরেস্ট উইথ কাপ হোল্ডার্স রয়েছে, এখানে কার্টিসি লাইটস যেটা ডিম করে জ্বলে অ্যান্ড অফ হয়, সো ইট ফিলস প্রিমিয়াম। গ্র্যাব হ্যান্ডেল, কোট হোক। সামনে এই ডোর এই প্যাডগুলো কিন্তু সফট টাচ ছিল, বাট এখানে কিন্তু এটা প্লাস্টিক দিয়েছে আবার, বাট দ্যাটস should not be a problem because it's an entry level SUV. বাট দরজা বন্ধ করার যে গ্র্যাব হ্যান্ডেল রয়েছে এটাতে আবার সফট টাচ সিনথেটিক লেদার দেওয়া রয়েছে। এখানে পকেটস রয়েছে স্টোরেজের জন্যে, এই সাইডেও রয়েছে, অ্যান্ড এখানে আইসোফিক্স রয়েছে, সো ইউ ক্যান ফিক্স এ চাইল্ড সিট উইথ ইজ। অ্যান্ড দরজাটা অনেক দূর কিন্তু খোলে, সামনে পিছে বোথ। আরেকটা জিনিস যেটা আমি বলতে চাই যে এই গাড়ির সেকেন্ড রো সিটগুলা 60-40 রেশিওতে ফোল্ড করা যায়, উইচ ইজ গুড, ইউ গেট অ্যাডিশনাল কার্গো স্পেস। বাট আমি যখন ফোল্ড অবস্থা মানে থেকে আমি এটা নর্মালি আবার নিয়ে যাব, ওই সময় দেয়ার ইজ আ প্রবলেম। সি এই যে এখানে যেই সিট বেল্টটা রয়েছে সেকেন্ড রো সিটিংয়ের, আপনি যখন সিটটা আবার রিফোল্ড করে আপনি নর্মাল জায়গায় নিয়ে যাবেন তখন এটা কিন্তু মানে সাইড দিয়ে আটকিয়ে যাবে। সো এটা একটা জিনিস আই থিঙ্ক দে নিড টু রিথিঙ্ক, কারণ সিটটা আবার নর্মাল করার সময় এটা আপনাকে হাত দিয়ে আলাদা করে ধরে সিটটা ফিক্স করে দেন আপনার ছেড়ে দিতে হবে, নাহলে এটা কিন্তু ভিতরে আটকে পড়ে যাবে। বেশ স্পেশাস, কিন্তু একটা কম্প্যাক্ট এসইউভির জন্য ইটস প্রিটি স্পেশাস। দরজায় এখানে ডোরবিনস রয়েছে, অ্যান্ড এই গাড়ির কালার অপশনস যেটা রয়েছে, ইউ হ্যাভ রেড, গ্রে, ব্লু, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। 5টা কালার অপশন থেকে ইউ ক্যান চুজ। অ্যান্ড সেকেন্ড রো সিট এখানে প্রাইভেসি গ্লাস দেওয়া আছে অল দ্য ওয়ে টু দ্য ব্যাক। অ্যান্ড দের ইজ আ পার্সেল শেলফ, যেটা ভেরি ইম্পর্টেন্ট গাড়িতে থাকার জন্য, বিকজ এখানে মানে ইউ ক্যান কিপ ইউর স্টাফ, টিস্যু বক্স, ডকুমেন্ট, হোয়াট নট।
যাবো ড্রাইভে, চলেন লেটস গো। স্টার্টিং অফ ফার্স্টে যে জিনিসটা বলতে চাই যে যেহেতু এটা একটা সুইভেল গিয়ার শিফট সিলেক্টর, তো এটা মানে একটু ইউজ টু না হলে মাঝে মধ্যে একটু প্রবলেম ফেস করতে পারে যে ওকে ফাইন এটা কি সামথিং ফ্যান্সি ইজ হিয়ার। দেন এগেন আমি রিভার্স করার সাথে সাথে এখানে ক্যামেরা সব অন হয়ে গেল, অ্যান্ড এখানে ইউ হ্যাভ আ মাল্টিটিউড অফ অপশনস টু চুজ ফ্রম, মানে ইউ গেট আ টপ ভিউ অ্যান্ড ফুল 360 ভাবে অ্যান্ড রিয়েল টাইমে সব কিছু দেখাচ্ছে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে সব কিছু ইজ প্রপারলি ভিজিবল, অ্যান্ড এত মানে স্ট্রং ডে লাইট থাকা সত্ত্বেও আমার এখানে কোনো গ্লেয়ার অথবা সানলাইট লেজিবিলিটিতে কোনো সমস্যা হচ্ছে না। দিস ইজ আ ভেরি গুড পয়েন্ট। অ্যান্ড ওয়ান্স অ্যাগেন আই সিলেক্টেড দ্য শ্যাফট অ্যান্ড আমি heading off. Okay. শুরুতেই যে জিনিসটা আমি বলতে চাই যে যখন আপনি গাড়িটা ড্রাইভ করতে বসবেন আপনার কাছে মনে হবে না যে আপনি একটা এসইউভি চালাচ্ছেন। এসইউভি অ্যাজ এন কম্প্যাক্ট হোক মানে মিড সাইজ হোক যেটাই হোক, আপনার কাছে মনে হবে না ইটস এন এসইউভি, বিকজ মানে আপনার গাড়িটা দেখে যতটা রেইজড অ্যান্ড এলিভেটেড মনে হবে, উঁচা মনে হবে, নিচে মানে গাড়িতে বসলে কিন্তু এতটা ওরকম লাগে না। ফিল লাইক ইউ নো ইট ফিলস লোয়ার দেন ইট অ্যাকচুয়ালি ইজ মানে গাড়িটা। অ্যান্ড ওভারঅল ইটস আ ভেরি কোয়াইট ক্যাবিন। আমি কিছু ঝাঁকির উপর দিয়ে গেলাম অ্যান্ড আমি খুব একটা এরকম কিছু টের পেলাম না, বাট ঝাঁকি আছে বুঝতে পেরেছি, বাট ওরকম লাগলো না। মানে দ্য ফিডব্যাক ফ্রম দ্য বাম্পস ওয়ার নট দ্যাট প্রোফাউন্ড, আমার কাছে মনে হয়নি। এখন গাড়িটা ইভি মোডে চলছে। This is actually the way the car is supposed to be driven, because by বাংলাদেশে ইভি মোডে চললে like I said before you save money. কে টাকা বাঁচাতে পছন্দ না করে, তাই না? I like saving money, so yeah. একটু টার্ন নিচ্ছি, একটু বেঞ্জের মধ্যে দিয়ে যে মানে যখন যাচ্ছি আমার কাছে একটু মানে বডি রোল আছে, মানে একটু ওয়াবলি টাইপের একটা ফিল আমি পাচ্ছি যখন গাড়িটা ড্রাইভ করছি, বাট ইট শুড নট বি আ প্রবলেম, বিকজ বাংলাদেশে আপনি ওরকম বেঞ্জের মধ্যে সিটি ড্রাইভিং কোথায় করবেন? আমরা তো মোস্ট অফ দ্য টাইম বসেই থাকি ট্রাফিকে। এখানে দেখাচ্ছে যে আমার এখন ইন্টারনাল কম্বাশন ইঞ্জিনটা ওয়ার্ক করছে। আমি দ্য মোমেন্ট আমি অ্যাক্সেলারেটর ছেড়ে দিব এখানে মানে শো করবে যে উল্টো দিকে ইঞ্জিন থেকে ব্যাটারিতে এনার্জিটা প্রিজার্ভ হচ্ছে, এটা এখানে পুরো ফ্লো হিসাবে দেখাচ্ছে। দ্য অনলি নয়েজ আমি পাচ্ছি এটা হচ্ছে যে এসির ভেন্ট থেকে যে বাতাসটা আছে, না আমি যখন ইন্টারনাল কম্বাশন ইঞ্জিনে ড্রাইভ করছি তখন ইঞ্জিনের রাম্বলিংটা একটু আসে, আমি শুনতে পারি, অ্যান্ড সাম রোড নয়েজ অ্যান্ড টায়ার নয়েজ পাই। বাট দেন এগেন সাউন্ড প্রুফিং ইজ গুড এনাফ। তো সেই ক্ষেত্রে আপনার এই জিনিসটা এই প্রাইস পয়েন্টের এসইউভিতে দিস ইজ আই ডোন্ট থিঙ্ক ইটস দ্যাট বিগ অ্যান ইস্যু। চার্জিং কত দূর হচ্ছে না হচ্ছে এগুলো এখানে সব শো করছে অন ইউর ডিজিটাল ড্রাইভার্স ডিসপ্লে। সো দ্যাটস উইথ ইউনো দ্য HEV। আমি এখন যদি যাই, ওকে দিস ইজ সামথিং যেটা আমার কাছে একটু ইনকনভিনিয়েন্ট লাগছে, বিকজ আমি একটা ড্রাইভ মোড চেঞ্জ করতে হলে আই হ্যাভ টু অ্যাক্সেস দ্য multifunctional touchscreen display, because এখানে কোনো physical buttons নাই to change my driving mode. So driving mode টা আমাকে এখানেও যদি একটু চেঞ্জ করতে I have to, আপনারা খেয়াল করবেন ড্রাইভ করার সময় I have to divert my attention একটু হলেও। ড্রাইভিং মোড চেঞ্জ করে দিয়ে আমি এখন নর্মাল ইজ জাস্ট লাইক ইকো, বাট আমি সো একবারে স্পোর্টেই দিয়ে আমি চালাই। স্পোর্ট মোডে আমি একটু যদি পুশ করি গাড়িটা, ইনস্ট্যান্ট টর্ক, মানে আমি কিন্তু এক ফোঁটা ল্যাগ পেলাম না। আমি একটা জিনিস খেলে মিস করছি, এখানে প্যাডেল শিফট থাকলে হয়তো বা ড্রাইভ উড হ্যাভ বিন মোর ফান। অ্যান্ড আমি যখন অ্যাক্সেলারেটরটা পুশ করছি এটা খুব ফিউচারিস্টিক ট্রন টাইপের একটা আওয়াজ, শু করে একটা আওয়াজ হচ্ছে। আই ডোন্ট নো আপনারা শুনতে পারবেন কিনা, বাট আই এম গোইং টু ডু ইট अगेन। ইনস্ট্যান্ট টর্ক, ভালো টান আছে গাড়িটা। সিঙ্গেল প্যাডেল মোডটা আমি অন করলাম, অন করে এখন আই এম গোইং টু ড্রাইভ অ্যাগেন। সিঙ্গেল প্যাডেল মোড যখন আপনি অন করে দিবেন তখন আপনারা দেখবেন যে আমি দ্য মোমেন্ট আমি অ্যাক্সেলারেটর থেকে পা উঠিয়ে দিব, এটা কিন্তু নর্মালের থেকে মানে নর্মাল ইনার্শিয়ার রেজিস্ট্যান্সের থেকে একটু বেশি স্টপ করার টেন্ডেন্সি হবে, সো দ্যাট ইউনো ইট হেল্পস দ্য ওভারঅল রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম টু আ মোর হায়ার এফিসিয়েন্সি। সবই বুঝলাম, এখানে ওয়্যারলেস চার্জিং প্যাড, এখানে মেবি আমি ক্রেডিট কার্ড অথবা ভিজিটিং কার্ড রাখবো, এখানে আমরা বড় একটা মোবাইল ফোন রাখতে পারবো, বাট এইখানে কি রাখবো ওটা আমি মানে আই এম ট্রাইং টু ফিগার আউট, বিকজ এখানে তো অন্য তেমন কিছু পাচ্ছি না রাখার জন্য। ব্রো কি মনে হয় কি রাখা যায় এখানে? ও ইয়েস, আপনার যদি কেউ ড্রাইভ করার সময় ওয়াকি টকি ইউজ করেন তাহলে
ব্রেকিংটা মানে ব্রেক করার সময় মনে হবে যে ইটস এ বিট মানে হার্ড বলবো না, আপনার কাছে মনে হবে যে ব্রেক দিচ্ছে বাট ওরকম ব্রেক হচ্ছে না। বাট দেন এগেন নর্মাল টার্নাল কম্বাসন ইঞ্জিনের মানে ইঞ্জিন গাড়ির ব্রেক করলে যেরকম লাগে এটাতে ইট ফিলস এ বিট ডিফারেন্ট। সো একটু ইউজ টু হলে জিনিসটা আপনার কাছে আরও ইউ উড বি মোর অ্যাকাস্টমড এই গাড়িটা ইউজ করতে হবে। বাট এছাড়া ইটস নট দ্যাট বিগ অ্যান ইস্যু, ইটস জাস্ট ফিলস এ বিট different. Ace Autos Private Limited is also offering 3 free after sale service at 4,000, 8,000 and 12,000 kilometers অথবা 4 মাস পর 8 মাস পর অথবা 1 বছর পর 3টা ফ্রি আফটার সেল সার্ভিস রেগুলার বেসিসে তারা অফার করে থাকে when you buy a car from them. অলসো ইএমএস এর ব্যাপারে আরেকটা জিনিস আমি মেনশন করে দিতে চাই যে যেই ইএমএস সার্ভিসটা এইস অটোস প্রাইভেট লিমিটেড প্রোভাইড করছে অন বিহাফ অফ হাভাল, এটা কিন্তু দেশব্যাপী তারা কিন্তু এটা অফার করছে। আপনি দেশে যেই প্রান্তেই থাকেন না কেন একটা হটলাইনে কল দিলে তারা চেষ্টা করবে যত দ্রুত সম্ভব আপনার ওখানে গিয়ে আপনাকে ওই সার্ভিসটা দিতে, সো দ্যাট দে ক্যান গেট ইউ আউট অফ এনি স্টিকি সিচুয়েশন অ্যাট এনি কর্নার অফ দ্য কান্ট্রি। হাইব্রিড মানে তেলের খরচ কম মানে হাতে টাকা বেশি মানে ইট মেক্স মি হ্যাপি। আই লাইক সেভিং মানি। আপনারাও মনে হয় টাকা বাঁচাতে পছন্দ করবেন, সো হাইব্রিড কেন নেবেন না? ইফ ইউ ওয়ান্ট আ গুড কার দ্যাট ইজ ভ্যালু ফর মানি অ্যান্ড অলসো যেটা আপনার যথেষ্ট টাকা বাঁচাবে, তাহলে আপনি কেন এই গাড়িটা নেবেন না? ইট লুকস রিয়েলি গুড paired with the fact it's a good car as well. SUVs are the way to go because আপনি দেশের যে কোনো প্রান্তে এই গাড়ি নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। অন দ্যাট নোট we're ending this review. আশা করি আপনাদের ভালো লেগেছে। আগামীতে হয়তো বা আরও ভালো অ্যান্ড ডাইনামিক কিছু গাড়ি আমরা হ্যাভাল থেকে রিভিউ করতে পারবো, বাট টিল দেন আমাদেরকে অবশ্যই জানাবেন হোয়াট ইউ লাইক অ্যান্ড হোয়াট ইউ ডিডন্ট, অ্যান্ড অলসো অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে বলবেন কী রিভিউ আপনারা দেখতে চান। টিল দেন ড্রাইভ সেফ, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, কিপ অন সেভিং মানি। আগামীতে দেখা হবে, টেক কেয়ার।